হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমড়ার টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা খেতে এত বেশি টেস্টি হয়, তাই আমড়ার এই ভরা মৌসুমে আপনারা এটা বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। কম তেল কম মশলায় এই মজাদার আচারটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে আচার বানানোর কাজ শুরু করি। আজকের এই আমড়ার আচারটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি আমড়া নিয়েছি। যদি আপনারা বছর জুড়ে আচারটা সংরক্ষণ করতে চান তাহলে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমড়া নিয়ে নেবেন। আমড়াগুলোর খোসা ছাড়িয়ে একটু ধুয়ে নিচ্ছি, কারণ খোসা ছাড়ানোর পর আমড়ার গায়ে যে কষটা থাকে ওটা যাতে চলে যায়। আমড়াটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ বা স্বাদমতো লবণ। এবার মশলাগুলো আমড়ার সাথে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ সরিষা, 4 কোয়া রসুন, নিচ্ছি 4টি শুকনো মরিচ। এবার এগুলোতে সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে একটা পেস্ট বানিয়ে নিব। এখন চুলায় একটি পাত্র বসিয়ে তাতে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা হালকা গরম হলে দিচ্ছি 5 কোয়া রসুন ও 5টি শুকনো মরিচ, হালকা একটু ভেজে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেস্ট করে রাখা মশলাটা। চুলা মাঝারি আঁচে রেখে এবার এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি, তবে কোনো পানি অ্যাড করব না। কষানোর এই পর্যায়ে মশলা মাখানো সেই আমড়াটা দিয়ে দিচ্ছি, আর কষানো মশলার সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ আমড়াটাও কষিয়ে নিচ্ছি। আমড়াটা কষানোর এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। অবশ্য আচারে মিষ্টি ও ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পর চুলার আঁচ একটু কমিয়ে দিতে হবে, তা না হলে চিনিটা নিচ থেকে পুড়ে যেতে পারে। অনবরত নেড়েচেড়ে চিনিটা মিশিয়ে নিচ্ছি, তাতে করে চিনিটা গলতে শুরু করবে। এই আচারে একদমই পানি ইউজ করব না। চিনিটা মোটামুটি গলে আসলে চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে দিব আমড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য। মাঝে আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। 10 থেকে 12 মিনিট ঢাকনা দিয়ে জাল করে নেওয়ার পরও দেখা যাচ্ছে এখানে এখনও বেশ পানি রয়েছে। আর কিছু সময় জাল করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু নাড়তে থাকতে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। চিনির পানিটা শুকিয়ে আসছে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তবে এটা অপশনাল, ঝাল কম খেতে চাইলে স্কিপ করতে পারেন। 1 চা চামচ দিচ্ছি ভাজা পাঁচফোড়নের গুঁড়া। আচার বানানোর শেষ পর্যায়ে পাঁচফোড়নের গুঁড়াটা দিলে এর ফ্লেভারটা বজায় থাকে। একদম সব শেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভিনেগার। এবার চুলাটা বাড়িয়ে দিয়ে জাল করে নিচ্ছি। ভিনেগার দেওয়ার পর আর বেশি সময় জাল করা যাবে না। আমাদের আচারটা বানানো শেষ হয়ে গেল। এবার চুলা বন্ধ করে দিচ্ছি। এখন একদম ঠান্ডা করে কোনো কাচের জারে উঠিয়ে নিলেই আচার বানানোর কাজ শেষ। দেখেই বোঝা যাচ্ছে এই আচারটা কতটা মজাদার হয়েছে। তো আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন অসাধারণ স্বাদের আমড়ার এই আচার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।